শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় এই যে আগে খেতাম গরম জল, এখন এই যে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, তাই গরম জল করে এর মধ্যে মিশিয়ে তারপরে খেয়ে নিই। তো এই দেখো পূজা করেছে দুধ চা, সাথে আছে পাউরুটি। আর দুধ চা পাউরুটি তো দুর্দান্ত লাগে, মানে তার আর কোনো কথাই হবে না যে কেমন লাগে। ভীষণই ভালো লাগে, কিন্তু তেমনটা ক্ষতিও করে। আর কয়েকদিন হয়ে গিয়েছে আমাদের দুধ চাটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কেননা অল্প পরিমাণে দুধ বেঁচে থাকে, সেই দুধ দিয়ে কিছু করাও যায় না। মেয়েরা এই সময়টা বেশি একটা দুধ খেতে চায় না, ওই জন্যে একটু দুধ বেঁচে যায়। তারপর সেই দুধ দিয়ে কী করা যাবে, ওই চা ছাড়া আর উপায় থাকে না। তারপরে এই যে আমি উনুনের পাশে জ্বালানি নিয়ে আসছি, উনুনটা ল্যাপা পোছা হয়ে গিয়েছে, দেখলাম জ্বালানি নেই, জ্বালানিগুলো গুছিয়ে নিই, তারপরে যা যা রান্না করব সেগুলো গুছিয়ে নেব। আজকে দিন হচ্ছে রবিবার। রবিবার হলেই তো মানে সপ্তাহে যতই মাংস খাও যাই খাও, রবিবার আসলেই সবার মাথায় ফিরে এসে যায় যে আজকে মানে মাংস খাওয়ার দিন। তারপরে যে আজকে মাংসটা আমি রান্না করব। পূজা বলেছে যে আজকে তুই রান্না কর। তো মাঝে মাঝে এমনটা হয়, পরপর দেখা যাচ্ছে আমি রান্না করছি, তারপর কিছুদিন গেলে ফিরে আমি রেস্ট নিই, পরপর ও রান্না করছে। মানে কি হয়, আমরা একভাবেই রান্না করি, আমরা যখনই রান্না করি এক টাইপেরই রান্না করি, কিন্তু তবুও দেখবে স্বাদটা কিন্তু আলাদা আলাদা হয়, আলাদা মানুষের আলাদা একটা স্বাদ থাকে। তো আমার ওর হাতের মাংসটাই বেশি ভালো লাগে, আমার নিজেরটা ভালো লাগে না। আর ও বলে যে আমার হাতের মাংসটা ও বেশি খেতে পারে, ওরটাও খেতে পারে না। তো এটাই হয়। দেখবে কেউ যদি এক বাটি চিকেন দেয়, সেই এক বাটি চিকেন দিয়ে কিন্তু অনেক সময় থাকে 4-5 জন খেয়ে নিই, এতটাই ভালো লাগে। আর নিজের হাতেরটা বেশি একটা খেতে মন চায় না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পূজা মশলাগুলো গুছিয়ে দিয়েছে। আর আমি আলু পেঁয়াজ এইগুলো কেটে কুটে, মানে টমেটোর এইগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। মশলাটা মিক্সিতে বেটে এই যে চলে আসলাম সব কিছু গুছিয়ে উনুনে রান্না করতে। তো মাংসটা উনুনে রান্না হলে একটু বেশি ভালো কষানো হয়, একটু বেশি ভালো হয়। আর কি বলতো, গ্যাসে না অত সুন্দর কষানো হয় না। অল্প মানুষের জন্য মাংস ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা এতগুলো মানুষ, তারপর খাবো দুবার। তো আমাদের যেটা দুপুরে রান্না হয় সেটা দুবারের জন্যই হয়। রাত্রে আর কে ঝামেলা করে, এজন্য রাত্রের শুধু ভাতটাই রান্না হয়। তো এই মাংসর মধ্যে ছিল 2টো টেংরি। টেংরিটা মেয়েগুলো ভালো খায়, তো ওই টেংরিটা এখন মানে গরম জল করে ওতে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে চলো সব কিছু আস্তে আস্তে করি, আর তারপরে টেংরিগুলোও পরিষ্কার করে নেব। তো চলো আজকে মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি মাংসটা কিভাবে রান্না করছি। এখানে দেখো আলুগুলো আমি পুরো লাল লাল ভেজে নিচ্ছি। আমি যেভাবেই রান্না করি না কেন, আগে আলুটা একটু ভালো করে ভেজে নিই। আমার কাছে আলু ভেজে নিলে মনে হয় কি মাংসের মধ্যে সেই আলুর টেস্টটা বেশি ভালো হয়। তারপর জিরে ফোড়ন দিয়েছি, এখানে পেঁয়াজগুলো লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। তারপর ওই যে মশলাগুলো দেখছো বাটিতে ওই যে বেটে রেখেছি, ওই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা জিরে ধনে রসুন কাঁচা লঙ্কা, তারপর বেশি করে একটু এলাচও দিয়েছি। তো আজকে এই এলাচটা দিয়ে তারপরে মাংসটা রান্না করেছি। তারপরে যে 3টে টমেটোর ছিল, মানে 3টে টমেটোর বলতে তার মধ্যে একটু একটু নষ্টও ছিল, তো কেটে কুটে বাদ দিয়ে মনে করো ওই 2টোর সমানই হবে। তারপর একটু মশলাটা আগে কষিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর অনেক দিন হয়ে গিয়েছে লাল লাল মাংসর ঝোলটা খাওয়া হয় না, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে মাংসটা যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো হয়। তো এই ট্রিকটা শেখা আমার বাবার কাছ থেকে। বাবা বলে যে মশলা যত সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাবে তত কিন্তু মাংসর স্বাদ ভালো আসে। তো তাই আমি যখনই চিকেনটা রান্না করি, চিকেন হোক মাটন হোক বা অন্য অন্য হাঁস দেশি মুরগি হোক, একটু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিই, একদম ব্রাউন কালার হয়ে আসে, তারপরে গিয়েই ঝোল দিই। তো দেখো পোলট্রি মুরগির মাংস হচ্ছে খুব তাড়াতাড়ি গলে যায়, যার জন্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে নতুন আলু, তাড়াতাড়ি গলে যাবে। অনেক সময় থাকে পুরনো আলুগুলো না, ওই ঝোলে দিলে গলতে চায় না, তখন সমস্যা হয়ে যায়। খুব বেশি জ্বালালে ওই মানে তাড়াতাড়ি মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে যায়, এই সমস্যাও থাকে। তবুও কাঁচা তো আর রাখা যায় না, অনেক সময় ভাবি যে বাড়িতেই তো খেতে হবে, একটু নাই হাড়ের থেকে মাংস আলাদা হলো তাই কি হয়েছে, টেস্টটা ভালো হলেই হলো। তো যাই হোক,
এখানে দেখো প্রায় মাংসটা রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে এবারটা একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে তারপরে মাংসটা নামিয়ে নেব। মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। সত্যি বন্ধুরা, সেদিন কড়াইয়ের ভাতটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আজকেও আমি এই যে বসিয়ে দিলাম। এর মধ্যে আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেগুলো করে নিচ্ছি। তারপরে যে খেতে বসে গিয়েছি, মেথি শাক দিয়ে মুসুরির ডাল রান্না করেছিল পূজা, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এদিকে এই যে চিকেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো আমি সবার জন্য চা করছি। আজকে ঋষিকা আদ্রিজাকেও চা দিতে হবে, কারণ আজকে চিকেন রান্না হয়েছিল, তো ওদেরকে দুধ দেওয়া হবে না, তো এর জন্যে ওদেরকেও চা দিতে হবে। এমনি সন্ধ্যা হলেই দেখো সবার মুখ একটু করে যে কিছু একটা খাই কিছু একটা খাই। আমরা তো চা খেয়ে নিই, ওদেরকে ডেলি দুধ দেওয়া হয়। যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে, এজন্য ওদেরকে দুধ দেওয়া হবে না, ওদেরকেও র চাটা করে দিয়ে দেবো। চা খাওয়ার পর এখানে যে আটা মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্যে, এখন ভালো করে আমি মেখে নিচ্ছি, আর একটু সফট করে নিয়েছি। তারপর এখানে রুটি বানিয়ে নেব। আজকে রুটি বানাবো আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর বাকি সবার জন্য পূজা বানিয়ে নেবে। আর ইন্ডাকশানে রুটিটা অত ভালো হতে চায় না, অনেক সময় থাকে এত হাই ভোল্টেজ হয়ে যায়, অনেক সময় থাকে মানে ফুল আর লো করার আছে, অপশান আছে, তবুও তাতে হয় না ভালো। আমার মনের মতন রুটি আমি ইন্ডাকশানে করতে পারি না, অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় থাকে পুড়ে যায়, না হলে কাঁচা থেকে যায়, মানে কি সমস্যা হয়। তারপরে এই রুটি বেলতে বেলতে কি হয়েছিল, ফোনটা আমার অফ হয়ে গিয়েছিল আর ভিডিওই হচ্ছিল না, কারণ ছিল ফোনের স্টোরেজটা পুরো ফুল হয়ে গিয়েছিল। তারপরে এই রুটি বানিয়ে তারপরে ক্লিন করেছিলাম। এখানে যে পূজা মুখটা বড় একটা রুটি বানিয়েছে, ওর নিজের জন্য করেছে, আমার জন্য। তারপরে একটু আতক চালের ভাত করেছে, আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর আমার রুটিগুলো এই যে পুরো রাখা রয়েছে। দুপুরের একটু ভাত ছিল, সেই ভাতটা রয়েছে। তোমাদের দাদা ভাই কোথাও গিয়েছে, তো ওর যা ভালো লাগবে খাবে, আর রুটিগুলো যাই হোক আমাদের সকালের টিফিন হয়ে যাবে, সেটাই মনে মনে ভাবছিলাম যে এতগুলো রুটি রয়েছে, সকালে যাই হোক টিফিনটা হয়ে যাবে। তো আমি রুটি দিয়ে, আর এক রুটি মানে 2 রুটির সমান ছিল, এত বড় রুটিটা ছিল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমন মোটা মোটা বড় বড় রুটি। আর পূজা এই রুটিটাকে বলে ভাল্লুক রুটি। তো তারও পেছনে একটা কাহিনী আছে, কাহিনী বলতে গেলে আর হবে না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি ওই মেথি ডাল দিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। তারপরে এই যে শীতের দিনে আমরা একটু আগুন পোহাচ্ছি। আর ভিডিওটাও এখানে শেষ করছি, কালকে ফিরে দেখা হবে।